আসসালামু আলাইকুম। সাধারণ গণিত ৩.১ অর্থাৎ বীজগাণিতিক রাশি লেকচার 1 এ সবাইকে স্বাগতম। এটা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তাহলে চলো আজকে আমাদের বীজগাণিতিক রাশির বেসিক টপিকস নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে? দেখো, বীজগাণিতিক রাশি বা অ্যালজাব্রিক এক্সপ্রেশনস অর্থাৎ বীজগাণিতিক রাশি বা অ্যালজাব্রিক এক্সপ্রেশনস এটা অধ্যায় নম্বর ৩.১। আমরা স্টার্টিং এ শিখব বীজগাণিতিক রাশিটা কি। দেখো, বীজগাণিতিক রাশি, দেখো বীজগাণিতিক রাশি বা অ্যালজাব্রিক এক্সপ্রেশনটা কি। তাহলে দেখো তো, প্রক্রিয়া চিহ্ন আমরা লিখেই দিচ্ছি মুখে না বলে, প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক এর অর্থবোধক বিন্যাসকে কি বলা হবে? বীজগাণিতিক রাশি বলা হবে। বীজগাণিতিক রাশি বলে। তাহলে দেখো তো, বীজগাণিতিক রাশি কাকে বলা হয়? বীজগাণিতিক রাশি প্রক্রিয়া চিহ্ন। তাহলে প্রক্রিয়া চিহ্নটা কি? প্রক্রিয়া চিহ্নটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ। যে চিহ্নগুলো আছে এই চিহ্নকে বলা হবে প্রক্রিয়া চিহ্ন। এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক, সংখ্যা 2 3 4 5 বা অক্ষর থাকতে পারে, এ বি সি ডি এরকম এক্স ওয়াই জেড থাকতে পারে। এর অর্থবোধক বিন্যাসকে বলা হবে বীজগাণিতিক রাশি। তুমি এখন বলতে পারো যে স্যার একটা উদাহরণ দেন দেখি। যেমন দেখো, 3a প্লাস 4b মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে 0। ধরো 6, 3a প্লাস 4b মাইনাস 6 এটা একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে। এর মধ্যে দেখো তো, এই যে একটা চিহ্ন দেওয়া আছে, এই যে একটা চিহ্ন দেওয়া আছে, এই চিহ্নকে বলা হবে প্রক্রিয়া চিহ্ন। কি চিহ্ন বলো দেখি? প্রক্রিয়া চিহ্ন। তাহলে দেখো তো, এর ভিতরে যে চিহ্ন দেওয়া আছে এই চিহ্নকে বলা হবে প্রক্রিয়া চিহ্ন। আর এখানে দেখো দেখি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে সংখ্যা নির্দেশক। ঠিক আছে? সংখ্যা বা সংখ্যা নির্দেশক প্রতীক দেওয়া আছে। এই যে বলা আছে সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক, 3a দেওয়া আছে, 4b দেওয়া আছে, 6 দেওয়া আছে। ঠিক আছে? তাহলে সংখ্যা নির্দেশক প্রতীক সংখ্যা। ঠিক আছে? তাহলে দেখো তো কি বলা হচ্ছে? প্রক্রিয়া চিহ্ন। তাহলে প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অর্থবোধক বিন্যাসকে বলা হবে কি বলা হবে? এই যে বীজগাণিতিক রাশি বলা হয়ে থাকবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এখানে বীজগাণিতিক রাশির মধ্যে ধরো আমি আরেকটা উদাহরণ দিতে পারি। ধরো 2x প্লাস 4y মাইনাস হচ্ছে 5 এরকম একটা রাশি দেওয়া আছে। ধরো 2x প্লাস 4y মাইনাস হচ্ছে 5। ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে এই যে 2 দেওয়া আছে, এই যে 4 দেওয়া আছে, এই যে 5 দেওয়া আছে, এগুলোকে বলা হয় কনস্ট্যান্ট। তাহলে এই যে সংখ্যাগুলোকে বলা হচ্ছে 2 4 5 কনস্ট্যান্ট বলা হয়। কনস্ট্যান্ট বা হচ্ছে ধ্রুবক বলা হয়ে থাকে। ঠিক আছে? ধ্রুবক। ওকে? তাহলে দেখো তো, 2x এর সহগ, y এর সহগ 4, এখানে পদ দেওয়া আছে -5। তাহলে এইগুলোকে বলা হয় ধ্রুবক বা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, মনে রাখবা ধ্রুবকের মানটা সব সময় নির্দিষ্ট হয়। যেমন 2 দেওয়া আছে, 4 দেওয়া আছে, এখানে -5 দেওয়া আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো তো, 2, 4, মাইনাস হচ্ছে কি দেওয়া আছে? 5। তাহলে এই যে মানগুলো দেওয়া আছে এই মানগুলো কি হয়? নির্দিষ্ট হয়। মনে থাকবে? নির্দিষ্ট হবে। ওকে? তাহলে এখন তুমি বলতে পারো যে এখানে x y, তাহলে এই জিনিসটা কি? এই ক্ষেত্রে দেখো তো x দেওয়া আছে, এই ক্ষেত্রে দেওয়া আছে y। এই যে x এবং y এটাকে বলা হয় ভ্যারিয়েবলস বা হচ্ছে চলক। ভ্যারিয়েবলস বা হচ্ছে
চলক বলা হয়ে থাকে। চলকের মানটা নির্দিষ্ট হয় না, চলকের মানটা অনির্দিষ্ট হয়। ওকে, মনে থাকবে। তাহলে আবার দেখো বীজগাণিতিক রাশি তাকে কি বা কাকে বলে? প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যার নির্দেশক অক্ষর প্রতীক এর অর্থবোধক বিন্যাসকে বলা হবে বীজগাণিতিক রাশি। এক্সাম্পল স্বরূপ দেওয়া হচ্ছে 3a + 4b - 6, প্রক্রিয়া চিহ্ন এখানে দেওয়া আছে প্লাস, এখানে দেওয়া আছে মাইনাস। সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক এখানে দেওয়া আছে 3a 4b 6, এগুলো দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এর মধ্যে ধরো আমি আরেকটা সমীকরণ টানা হয়েছে, এখানে আমরা ধ্রুবক এবং চলকের মানটা শেখাচ্ছি, কোনটাকে ধ্রুবক বলা হয় কোনটাকে চলক বলা হয়। আচ্ছা দেখো এখানে x y এই যে মান দেওয়া আছে এটাকে বলা হয় ভ্যারিয়েবলস বা হচ্ছে চলক, আর চলকের মানটা নির্দিষ্ট হয় না। এখানে দেওয়া আছে x এর সহগ দেওয়া আছে 2, y এর সহগ দেওয়া আছে 4, এখানে দেওয়া আছে -5, এটাকে বলা হয় কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যা। তাহলে কনস্ট্যান্ট বা ধ্রুবক সংখ্যার মানটা কি হয়? নির্দিষ্ট হয়। এই যে 2 4 5 এই মানটা হচ্ছে নির্দিষ্ট ছিল। ওকে, তাহলে আমরা বীজগাণিতিক রাশি, চলক এবং ধ্রুবক সম্পর্কে জানলাম। এখন আমরা অঙ্কে চলে আসবো। অঙ্ক করার আগে তোমাকে কিছু সূত্র সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, সূত্রগুলো রেখে দিচ্ছি। ও সূত্র নম্বর হচ্ছে 1, a + b হোল স্কয়ার। সূত্রটা কি জানো? স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। নাম্বার 2, a - b হোল স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। নাম্বার 3, আচ্ছা a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। সূত্রটা কি হবে? a + b হোল স্কয়ার মাইনাস 2ab স্কয়ার প্লাস b স্কয়ার। a - b হোল স্কয়ার প্লাস হচ্ছে 2ab, অর্থাৎ প্লাস নিলে মাইনাস হবে, মাইনাস নিলে এখানে প্লাস হবে, একটু মনে রাখবা। হ্যাঁ, নাম্বার 5, a + b হোল স্কয়ার, এটা আমরা অনুসিদ্ধান্ত সূত্র যে a - b হোল স্কয়ার প্লাস হচ্ছে 4ab। 6, a - b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 4ab। এখন দেখো নাম্বার 7, 2 a স্কয়ার প্লাস b স্কয়ার, লেখা যায় a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। নাম্বার 8, আচ্ছা আমরা ab সূত্রটা আগে লিখে দিলাম। ab, তাহলে a + b ডিভাইডেড টু হোল স্কয়ার, a - b ডিভাইডেড টু হোল স্কয়ার। ঠিক আছে, আচ্ছা আমরা এখান থেকে কিন্তু ক্যালকুলেশন করতে পারি। এখানে এটার উপর স্কয়ার রাখতে পারি, তাহলে 2 × 4, এটার উপর স্কয়ার রেখে এটার উপর স্কয়ার 2 × 4, 4 লসাগু করে আড়াআড়ি করতে পারি। অর্থাৎ সূত্রের প্যাটার্নটা এরকম চলে আসবে। তখন 9 হচ্ছে 4ab, অর্থাৎ a + b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার। নাম্বার 10, a + b + c হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস হচ্ছে 2c। আচ্ছা এখান থেকে যেটা মানই বের করতে বলুক না কেন সেই মানটা বের করা যাবে। ঠিক আছে, আমরা যখন মানটা বের করবো তখন শেখাবো। ওকে, পারবে না? এই সূত্রগুলো তোমাকে পড়তে হবে। এই সূত্রগুলো যদি তুমি ভালোভাবে মুখস্থ না করো তাহলে কিন্তু তুমি পারবে না। ঠিক আছে, সূত্রটাই হচ্ছে মেইন। তোমাকে জাল তৈরি করতে হবে যে আমি এই সূত্রটা কোন পলিসিতে অ্যাপ্লাই করলে অঙ্কটা সহজ হবে, অঙ্ক কিভাবে মনে রাখবা। সূত্র সিস্টেমেটিক ভাবে ক্যালকুলেশন করলে তুমি বেশি কমে রাখতে পারবা। ঠিক আছে, তাছাড়া অঙ্ক মুখস্থ করে কোনো কাম হবে না। ওকে, আচ্ছা এখন দেখো আমরা অঙ্কে চলে আসবো। ওকে, দেখো আমরা এট ফার্স্ট শিখবো বর্গ। তো তুমি বর্গ করবো কিভাবে? যখন তুমি বর্গ করবা, বর্গ করার সময় অবশ্যই মনে রাখতে হবে a + b হোল স্কয়ারের সূত্রটা কি জন্য? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অথবা a - b হোল স্কয়ার, স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তোমাকে এই দুটো সূত্র মাস্ট বি মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো তো, তাহলে এত এর বর্গ, তো আমরা একবার সরাসরি এখানে চলে আসলাম, 2a প্লাস হচ্ছে 3b। তাহলে বর্গ যদি করো তাহলে এটা হবে, স্কয়ার দিলে কি হবে? বর্গ হয়ে যাবে। তুমি এটাকে কল্পনা করো a, এটাকে কল্পনা করো b, a + b হোল স্কয়ার, স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হবে সূত্র। তাহলে a + b হোল স্কয়ার যদি হয় তাহলে কি হবে? a স্কয়ার, a স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার প্লাস সূত্রে 2, a মানে এখানে হবে 2a, b মানে এখানে হবে 3b, b স্কয়ার মানে 3b, তারপর হচ্ছে স্কয়ার চলে আসবে। এখন দেখো 2 দুগুণ কত হবে? স্কয়ারটাকে দুটোর উপরে আছে, তাহলে 4a স্কয়ার প্লাস 3 দুগুণ হচ্ছে 6 দুগুণ 12ab প্লাস 3 3 কে কত হবে? 9, b এর উপরে হচ্ছে স্কয়ার আসবে। তাহলে এটার বর্গ হবে, এটা आंसर। ওকে, দেখো আরেকবার, তাহলে এত এর বর্গ, এটা
উপর যদি তুমি স্কোয়ার করে দাও তাহলে বর্গ হয়ে যাবে। এটাকে বি ধরো, এ প্লাস বি এর ওপর স্কোয়ার, সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, 2 দুগুণ 4a স্কোয়ার, গুণ করে দিলে 12ab, গুণ করলে 9b স্কোয়ার, এটা বর্গ হবে। এটা হচ্ছে অ্যান্সার। তো বর্গ পারবা না এই ধরনের অঙ্কগুলো। আচ্ছা, এবার দেখো যদি ডিভাইডেড একটু থাকে ঝামেলা বোধ আর কি, তাহলে এত এর বর্গ এক্স স্কোয়ার 2/y স্কোয়ার, তাহলে কি হবে, এটার উপর স্কোয়ার করে দাও। ওকে, তাহলে এখন তুমি এটাকে এ এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার প্লাস সূত্রে 2, এ মানে এখানে কি হবে এক্স স্কোয়ার, বি মানে কি হবে 2/y স্কোয়ার, বি স্কোয়ার মানে কি হবে 2/y স্কোয়ার, তার উপর হচ্ছে স্কোয়ার চলে আসবে। তাহলে এখন তুমি একটু ক্যালকুলেশন করো, পাওয়ার পর অলওয়েজ গুণ হয়ে যায়, 2 দুগুণ 4 প্লাস, এখন দেখো 2 দুগুণ কত হবে 4x স্কোয়ার, হরে আছে কি y স্কোয়ার, এখানে ক্যালকুলেশন করো 2 দুগুণ 4, হরকে ক্যালকুলেশন করো y টু দি পাওয়ার হচ্ছে 4, এটা হবে অ্যান্সার। পারবে না? তাহলে এই সিস্টেমগুলো আমরা একটু চেঞ্জ করে ফেললাম। ওকে, আচ্ছা যদি এই ক্ষেত্রে যদি এরকম দেওয়া থাকে, ধরো এরকম দেওয়া আছে 2a প্লাস 3b মাইনাস হচ্ছে তাহলে প্লাস হচ্ছে c, তাহলে এত এর বর্গ করো, বর্গ কত, ঠিক আছে যদি বলে, তাহলে তুমি কি করবা 2a প্লাস 3b এত এর বর্গ, সলিউশন করতে পারো এরকম যে 2a প্লাস 3b প্লাস হচ্ছে c, এটার উপর তুমি স্কোয়ার করে দিতে পারো। তুমি টোটালি এটাকে এ ধরতে পারো, এটাকে বি ধরতে পারো, মানে তুমি একটু আরো সিস্টেম করে নিতে পারো যে এরকম 2a প্লাস হচ্ছে 3b একদিকে নাও, প্লাস হচ্ছে সিটা একদিকে নাও, দিয়ে স্কোয়ার করে নিতে পারো। হ্যাঁ, তাহলে এটা a প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার, পুরো আবার এটাকে a প্লাস বি হোল স্কোয়ার করবো, করে যেটা হবে সেটা অ্যান্সার চলে আসবে। এই ধরনের মানগুলো পারবা না? পারবা তো? যদি এরকম দিয়ে বলে বর্গ করো, ঠিক আছে, এত দিয়ে যদি বলে এত এর বর্গ কত, ওকে, তাহলে তুমি কিভাবে করবা সলিউশন, তাহলে এত এর বর্গ, তাহলে কি হবে বলো দেখি, তুমি একটু সিস্টেম করে নিবা, এখানে আছে কত এটা একটু লক্ষ্য রাখবা, 1007 দেওয়া আছে যে 1007, তাহলে তুমি একটা কাজ করতে পারো, এত এর বর্গ 1000 একদিকে রাখতে পারো, 7 একদিকে রাখতে পারো, তার উপরে স্কোয়ার করে দিতে পারো একবারে, তাহলে 1000 যোগ 7 যোগ করলে 1007 হয়। ওকে, তাহলে এখন তুমি এটাকে এ এটাকে বি ধরতে পারো, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার তোমার সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, এ স্কোয়ার প্লাস সূত্রে 2, এ মানে 1000, বি মানে 7, বি স্কোয়ার, বি মানে 7 এর উপর হচ্ছে স্কোয়ার চলে আসবে। আচ্ছা দেখো তো 1000 এর উপর স্কোয়ার করে দাও, তাহলে 1 লেখে 3টা শূন্য ডাবল করলে কত হবে, 2 3 4 5 6টা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো 7 দুগুণ 14, 14 দ্বারা 1000 কে গুণ করলে 14000 হবে, ঠিক আছে, প্লাস 7 7 কত হয় 49 হয়, অর্থাৎ এই মানটা তুমি যোগ বিয়োগটা নরমালি করতে পারো বা ক্যালকুলেটর ইউজ করে করতে পারো। হ্যাঁ, এখন তুমি নরমালি যোগ করো 900, তাহলে আমি যোগ করতে 9 400, তাহলে 4, তারপর দেখো তো কত আসতেছে, দুটা সংখ্যা চলে গেছে, থাকে 0 0 0, তারপর থাকছে 4 1 4 1, তাহলে 1 2 3 4 5 1 2 3 4 5 0 1 এটা থাকতেছে। হ্যাঁ, তাহলে এটা হবে, এটা হচ্ছে বর্গ, যোগ করে যেটা হবে সেটা অ্যান্সার আসবে। পাবো না সবাই? এখন নাম্বার 4-এ, আচ্ছা এটা মান দেওয়া আছে, এটা মান দেওয়া আছে দিয়ে বলছে যে সরল করতে বলছে, ঠিক আছে। তো তুমি এই ধরনের মানগুলোকে কিভাবে সরল করবা, সরল করার সময় যে কোনো একটা চলরাশি এক্স ওয়াই জেড ধরে করতে পারো, অথবা যোগ বিয়োগ গুণ এবং এর কাজ করেও করতে পারো, ঠিক আছে, সেটা অঙ্কের বেসিসে দেখে করতে হবে। ওকে, তাহলে আমরা দেখো তো এটা একটা মান দেওয়া আছে, এটার পরবর্তী মান কিন্তু এটা একই দেওয়া আছে, আর এটা একটা মান দেওয়া আছে, অর্থাৎ এটার পরবর্তী মান এটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমি এটাকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এটা হচ্ছে এ, এটাকে যদি আমি বি ধরি তাহলে এটা হবে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারছো কিন্তু। হ্যাঁ, তো দেখো তো সলিউশনে চলে আসো, ধরি তাহলে ধরো কি ধরবা, এ ইকুয়াল 7p প্লাস হচ্ছে 3q মাইনাস হচ্ছে 5r, এবং বি ইকুয়াল ধরলাম পরের ফাংশনটা, এটা দেওয়া আছে কত 8p,
4 কিউব মাইনাস হচ্ছে 5r, এই মানটা এখানে দেওয়া আছে। তাহলে কি করব, প্রদত্ত রাশিটি, প্রদত্ত রাশি, তাহলে রাশিটা কি হবে, আমরা এখানে মানটা বসে দেব। হ্যাঁ, তাহলে এটা দেওয়া আছে, তাহলে এটা মানটা আমরা বসাবো এখানে a, তাহলে এখানে হবে a স্কয়ার মাইনাস 2, তাহলে মাইনাস 2। এটার মান এখানে দেওয়া আছে হচ্ছে a, এটার মান এখানে দেওয়া আছে হচ্ছে b, প্লাস এটার মান দেওয়া আছে b, তারপর স্কয়ার দেওয়া আছে, আমি এখানে স্কয়ারটা দিয়ে নিলাম। এখন দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, একটা সূত্র পড়ে গেল। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা কি হবে, a মাইনাস b হচ্ছে হোল স্কয়ার হয়ে আসবে। ওকে, আচ্ছা এখন দেখো এই যে আমরা এর মানটা এটা কিন্তু ধরে নিয়েছিলাম, এটার মান a, তো আমি এর মানটা এটাই বসে দেবো। দেখো তো 7p প্লাস 3q মাইনাস হচ্ছে 5r, বসাতে পারি না, মাইনাস b, তো আমরা মাইনাস দিলাম b, b মান ছিল এটা, তো আমি এটাকে মাইনাস দ্বারা গুণ করবো, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস 8p, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 4q, মাইনাসে মাইনাসে প্লাস কত হবে 5r। ওকে, তাহলে এখন দিয়ে তুমি এটার উপর স্কোয়ার করতে পারো, কারণ কি এই স্কোয়ারটা স্কোয়ারের জায়গাতে রেখে দিলাম। একটু ক্যালকুলেশন আসে এখন, দেখো তো যোগ বিয়োগ করো তো, 7p দেওয়া আছে মাইনাস 8p দেওয়া আছে, বিয়োগ করলে মাইনাস হচ্ছে শুধু p থাকছে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো মাইনাস 5r প্লাস 5r, এটা কিন্তু কেটে গেল। এখন 3q 4q যোগ করলে কত হবে, প্লাস 7q, এটার উপর হচ্ছে স্কোয়ার আসতেছে। ওকে, আরেকবার দেখো এর মানটা দেওয়া ছিল হচ্ছে এইটা মাইনাস b, মাইনাস দ্বারা এটাকে গুণ করে দিলাম, এটা আসে, প্লাস মাইনাস কেটে গেল। তাহলে এখন দেখো তো 7p, এখানে দেওয়া আছে মাইনাস 8p, বিয়োগ করলে মাইনাস p থাকতেছে, 3q থেকে 3q, 3q, আচ্ছা এখানে আছে দেখো তো 3q, 3q দেওয়া আছে, 4q দেওয়া আছে, 7q, 3q আর হচ্ছে 4q যোগ করলে 7q, স্কোয়ারটা আমরা স্কোয়ার জায়গাতে রেখে দিলাম, কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা এখন দেখো এটাকে a, এটাকে b ধরো, a প্লাস b হোল স্কোয়ার করবা, তাহলে এখন দেখো তো মাইনাস p এর উপরে স্কোয়ার করো, প্লাস সূত্রে 2, a মানে কি হবে মাইনাস p, b মানে 7q, প্লাস b স্কোয়ার মানে 7q, তার উপরে হচ্ছে স্কোয়ার চলে আসবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো মাইনাস হবে স্কোয়ার করলে কি হবে, মানটা কি হবে প্লাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, 7 দুগুণ কত 14pq, মাইনাস হচ্ছে 14pq, প্লাস 7 7 কত হবে 49, 49q স্কোয়ার, এটা হবে সরল করো। কারো কি বুঝতে অসুবিধা আছে? আবার কি রিপিট করতে হবে, পারবো না সবাই? এবার দেখো, আচ্ছা আমরা কিন্তু আমাদের মতো করে মার্কিং করা হচ্ছে 1 2 3 4 5, এই যে নাম্বারটা করা হয়েছে নিজের মতো করে, কিন্তু অঙ্কর সিরিয়াল কিন্তু ঠিক আছে বোর্ড বইয়ের সাথে, ঠিক আছে, এটা একটু মেনটেন করে নিবা। হ্যাঁ দেখো a প্লাস b, অর্থাৎ a প্লাস b ইকুয়াল টু দেওয়া আছে 4, ab ইকুয়াল টু দেওয়া আছে 6, মানটা বের করতে বলছে a প্লাস b ইকুয়াল টু হোয়াট, বা a প্লাস b এর মানটা কত। তাহলে দেখো তো সলিউশন, তাহলে আমরা জানি a প্লাস b, আচ্ছা সরি এখানে দেওয়া আছে a মাইনাস b, এর মান দেওয়া আছে কত 4 দেওয়া আছে, সেটা লিখে নাও তুমি। হ্যাঁ a b এর মানটা দেওয়া আছে কত 60 দেওয়া আছে, তাহলে a মাইনাস b এর মান দেওয়া আছে, a b এর মানটা দেওয়া আছে, a প্লাস b মানটা বের করতে বলছে, অথবা এরকম মান দেওয়া থাকতো a মাইনাস b এর মানটা বের করতে বলতো, ঠিক আছে। তাহলে a মাইনাস b থাকলে এটা অবশ্যই প্লাস থাকতো, এরকম প্যাটার্ন। হ্যাঁ তাহলে এখন দেখো, এখন বের করতে বলছে কি a প্লাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি জানি আমরা, a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি জানি, a প্লাস b এর মানটা বের করতে বলছে। তাহলে এখন আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সূত্র কি জানি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটা কিন্তু আমরা সূত্র জানি তাই না, a মাইনাস b এর মান দেওয়া আছে 4, তাহলে আমি বসালাম 4 স্কয়ার, 4 ইনটু ab, ab এর মান এখানে দেওয়া আছে 60, আমরা বসালাম এখানে 60, 4 4 16, 4 0 0, 4 6 24, 24, তাহলে এখন যোগ করে দাও তো 240 আর 16 যোগ করলে 256 হয়, কার মানটা বের করলাম এটা a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা এখন বর্গ ক্যান্সেল করে দাও, a প্লাস b প্লাস মাইনাস 256 চলে আসে, কারণ কোন চলরাশির উপর বর্গ দেওয়া থাকলে সেটা যোগফল অথবা বিয়োগফল যে কোনোটাই হতে পারে, এর জন্য সামনে প্লাস মাইনাস চলে আসে। ওকে আচ্ছা এখন দেখো যেহেতু আমাদের a প্লাস b এর মানটাই বের করতে বলছে, তো আমি এখানে রাখতে পারি প্লাস মাইনাস 16 এর উপর স্কয়ার করলে 256 আসে,
তাহলে 16। তাহলে a প্লাস বির মানটা প্লাস মাইনাস হচ্ছে 16, এটা হচ্ছে অ্যান্সার। দেখো অঙ্কটা আরেকবার, a মাইনাস বির মান দেওয়া আছে, a বির মান দেওয়া আছে, হলে বলছে a প্লাস b এর মানটা কত হবে। দেওয়া আছে a মাইনাস b এর মান, দেওয়া আছে a বির মানটা হচ্ছে 16। আমরা জানি পাই এখন a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। একটু আগে যে সূত্র লিখে দেওয়া হয়েছিল সেই সূত্রটা অ্যাপ্লাই করা হয়েছে। a মাইনাস b এর মান দেওয়া আছে 4, স্কয়ার করো 4 ইনটু ab, ab এর মানটা দেওয়া আছে এখানে কত 60 দেওয়া আছে, 4 4 16 গুণ করলে 240 যোগ করলে 256 হয়। আমরা বর্গ ক্যান্সেল করব, কারণ জানি কোন চলরাশির উপর বর্গ ক্যান্সেল হলে মানটা প্লাস অথবা মাইনাস যে কোনটা হতে পারে, এজন্য প্লাস মাইনাস করা হয়েছে। অপোজিট রুট আবার আসে 16 এর উপরে স্কয়ার, অর্থাৎ এরকম 16 স্কয়ার উপরে রুট আবার স্কয়ার রুট কেটে গেলে কি হয় 16, তাহলে প্লাস মাইনাস 16, তাহলে অ্যানসার হবে 16। পরের যে অঙ্কটা আছে একই স্টাইল অঙ্ক। হ্যাঁ, অঙ্ক নাম্বার 6 এ দেওয়া আছে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 + 1/x টু দি পাওয়ার 4 = 322, এটা প্রমাণ করতে বলছে। হ্যাঁ, তো আমরা দেওয়া আছে থেকে অঙ্ক করতে পারি, লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডও করতে পারি, এটা ডিপেন্ড করবে তোমার উপর, ঠিক আছে। আচ্ছা, দেওয়া আছে সলিউশন আসো, দেওয়া আছে কত x - 1/x = কত দেওয়া আছে 4 দেওয়া আছে, ঠিক আছে। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে করলাম, লেফট হ্যান্ড সাইড যেখানে একটা নিয়ম শিখালাম, 2 বা 3 অধিক নিয়ম শিখালে মাথায় থাকবে না। হ্যাঁ, যেহেতু আমরা এমসিকিউ শর্টকাট গুলো শেখাবো। আবার লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এটা x টু দি পাওয়ার 4, 1 হচ্ছে x টু দি পাওয়ার 4, x এর উপর আমি যদি ডাবল স্কয়ার করি তাহলে আমি এর উপর হচ্ছে ডাবল স্কয়ার করো, 2 2 কোনো পাওয়ার গুণ করলে 4, পাওয়ার গুণ করলে কিন্তু এখানে 4 আসে। তুমি এটাকে a এটাকে b কল্পনা করো, a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে তুমি কিন্তু একটা সূত্র জানো যে a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ারের সূত্র কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab, ঠিক আছে। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কিন্তু এটা তুমি জানো, তাহলে a মানে এটা ধরবা, b মানে এটা ধরবা, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটা কি হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a মানে এখানে আছে x স্কয়ার, b মানে আছে 1 হচ্ছে x স্কয়ার। ওকে, দেখো তো আর এই অবস্থা থেকে মানটা কেটে যায়, একই মান আছে যেহেতু, ঠিক আছে। আবার দেখো এটাকে a এটাকে b ধরতে পারো, সিস্টেম করে দেখো x এর উপর স্কয়ার 1/x দিয়ে তারপর স্কয়ার করো, a স্কয়ারটা আমি স্কয়ার যা দিলাম মাইনাস হচ্ছে 2 দিলাম, দিতে পারি না। দেখো তো এই যে x এর উপর স্কয়ার প্লাস 1/x লিখে তার উপর স্কয়ার করলে এটাই আসে, এখানে যা আছে তাই, যা আছে তাই। এখন তুমি এটাকে a এটাকে b ধরতে পারো, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে তো আমাদের x মাইনাস 1/x এর মান দেওয়া আছে, তাহলে আমি এখানে কি করতে পারি x মাইনাস 1/x এরপর হোল স্কয়ার প্লাস 2ab করতে পারি না, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে স্কয়ারটা দাও, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, -2 মানে -2। এটা করার কারণে আমাদের এখানে যে মানটা দেওয়া আছে ভাই, কারো কি বুঝতে অসুবিধা আছে? আচ্ছা, এখন আমরা নরমালি মানটা বসে দেব, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো x - 1/x এর মান দেওয়া আছে 4, তাহলে আমি এখানে বসাবো হচ্ছে 4, এর উপর স্কয়ার দেওয়া আছে, তাহলে আমি এর উপর স্কয়ার দেব প্লাস, দেখো তো আর অবস্থায় সেম মানটা কেটে যায়, থাকে শুধু 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও, পাওয়ার দেওয়া আছে 2, মাইনাস দেওয়া আছে এখানকার 2, মানে এই জায়গার -2। এখন দেখো 4 4 কত হয় 16 প্লাস 2, দেখো তো এর উপর স্কয়ার আছে মাইনাস হচ্ছে 2, 16 2 কত হয় 18, তাহলে 18 এর উপর স্কয়ার করো তুমি -2, 18 এর স্কয়ার করলে 324 -2 322 সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, PROVD প্রমাণিত। কারো কি বুঝতে অসুবিধা হলো? দেখাতে অঙ্কটা আরেকবার, দেওয়া আছে এত হলে প্রমাণ করো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, দেওয়া আছে মানটা আমরা উঠে ফেললাম, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এটা, আমি পাওয়ারটা গুণ করে দেব, 2 2 গুণ 4, 2 2 গুণ 4 হয়, তাহলে এটাকে a কল্পনা করো, এটাকে b কল্পনা করো, a স্কয়ার প্লাস b স্কয়ার শুধু ইউজ করতে পারতেছো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার দেখো এটাকে সিস্টেম করে না হয়েছে, আর অবস্থা কেটে গেল, 2 থেকে গেল, এটাকে a এটাকে b ধরো, a স্কয়ার প্লাস b স্কয়ার, যেহেতু মাইনাসের মানটা দেওয়া আছে, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, এই মাইনাস মানে মাইনাস রেখে দিলাম। তো দেখো তো এই জায়গার মানটা সেম, এর মানটা আমি বসাতে পারি 4, আমরা তাই বসাইছি, স্কয়ার ছিল -2 প্লাস 2, আর এই অবস্থা কেটে গেছে, স্কয়ার দিলাম -2 দিলাম, এই যে তাই দেওয়া হয়েছে।
4 4 16, 2 পাওয়ার যা আছে তাই যোগ করলে 18 স্কোয়ার মাইনাস 2 যোগ বর্গ করলে 324 হয়, মাইনাস 2 বিয়োগ করলে 322 হয়। রাইট হ্যান্ড সাইড পারবে না সবাই? পারবে তো? আচ্ছা, এর সঙ্গে আজকে এই পর্যন্ত থাকবে। নেক্সট ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল লেকচার 2-তে। ওকে, ধন্যবাদ সবাইকে। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর 3.1 লেকচার 2 নিয়ে আসলাম। চলো আমরা টপিকসে ফিরে আসি। এটা বোর্ড বইয়ের অঙ্ক। দেখো, বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে 2x + 2 ডিভাইডেড x = 3 হলে x² + 1/x² এর মান কত, এই মানটা বের করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো দেওয়া আছে আমাদের 2x + 2 ডিভাইডেড x = 3। তুমি 2x + 2/3 এই মানটা ধরেও বের করতে পারবা, বা সুবিধার্থে আমি এখান থেকে 2টা কমন নিতে পারি। 2 যদি কমন নাও তাহলে x থাকে, এখানে যে 2 কমন নিলে থাকে শুধু 1 ডিভাইডেড x থাকে ইকুয়াল আছে 3। এখন দেখো x + 1/x, এটা যেহেতু ইনটু অবস্থায় আছে 2টা যদি পার করে দাও তাহলে কিন্তু ডিভাইডেড হয়ে যাবে। তো ডিভাইডেড মানে 3 ডিভাইডেড হতো 2 চলে আসবে। তাহলে x + 1/x এর মানটা আমরা পাইলাম 3/2। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের মান বের করতে বলছে যে x² + 1/x²। ঠিক আছে, তাহলে এখন x² 1/x² এর মানটা বের করতে বলছে। তাহলে x² + 1/x², আমরা কিন্তু একটা বীজগাণিতিক সূত্র জানি যে a² + হচ্ছে b²। a² + b² এর সূত্র আমরা কি জানি? যেহেতু আমাদের এখানে প্লাস মান দেওয়া আছে তাহলে আমাদের প্লাস সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। তাহলে সূত্রটা কি জানো? a + b² - 2ab। যদি আমাদের মাইনাস মান থাকতো তাহলে মাইনাসটা ইউজ করা যেত। ঠিক আছে, তাহলে দেখো a² + b² সূত্র a + b² - 2ab। তাহলে এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে x + 1/x a + b² - 2ab x * 1/x a + b² - 2ab। এটা কি হয়? কেটে যায়। x + 1/x এর মানটা বের করছে 3/2। আমি কিন্তু 3/2 বসাতে পারি, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার করে দাও, -2 থাকে। তাহলে এখন দেখো 3 3 কত হয়? 9 ডিভাইডেড 4 -2। আমরা এখানে লসাগু করতে পারি কত? 4। 4 × 2 = 8, 8 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। এটা হচ্ছে অ্যান্সার চলে আসবে। কারো কি বুঝতে অসুবিধা আছে? এবার দেখো নেক্সট নাম্বার, দেখো নাম্বার 2 দেওয়া আছে a + 1/a = 2 হলে দেখাও যে এত সমান এত, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, সলিউশনে চলে আসো। আচ্ছা, দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো, দেওয়া আছে কত যে a + 1/a এর মানটা দেওয়া আছে কত? দেওয়া আছে 2 দেওয়া আছে। আমি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান প্রমাণ করব। তাহলে আমি প্রথমত লেফট হ্যান্ড সাইড নেব। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড আছে কত? a² + হচ্ছে 1/ কত? a²। a² + b², আমরা কিন্তু একটু আগে একটা সূত্র আলোচনা করেছিলাম যে a² + b²। সূত্র কি হবে? a + b² - 2ab। কারণ আমাদের এই পয়েন্টে কিন্তু মানটা দেওয়া আছে কত? a + 1/a প্লাস মান। আমরা এই জন্য a² + b² এর প্লাস মানের সূত্রটাই অ্যাপ্লাই করব, a + b² - 2ab। ঠিক আছে, 2 আর 2টা কেটে যায়। a + 1/a এটা স্কোয়ার হবে না, a + 1/a এর মানটা আছে এখানে কত? 2। তো আমি এখানে বসাবো 2, স্কোয়ার ছিল -2, 2 × 2 = 4 - 2, মানটা বের হলো 2। এইটুকু বুঝতে কারো অসুবিধা আছে? আচ্ছা, এবার দেখো আমরা রাইট হ্যান্ড সাইড করব। রাইট সাইডে দেওয়া আছে a4 + 1/a4। তাহলে দেখো এর ওপর ডাবল স্কোয়ার 1/a স্কোয়ার দিয়ে তার উপর আমি স্কোয়ার করে নিলাম। এটা a, এটাকে b ধরো, a² + b²। তাহলে কি হবে? a + b² - 2ab 2a², 1/b²। এটা a, এটা b ধরো, a + b² - 2ab। এটা কিন্তু কেটে গেল। a² + 1/a², দেখো তো a² + 1/a² এর মানটা আমরা বের করছি কত? 2। আমি সরাসরি মানটা বসাতে পারি 2, স্কোয়ার ছিল স্কোয়ার দাও, মাইনাস হচ্ছে 2 থাকলো, 4 - 2
2 থাকলো, ঠিক আছে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মানটা কি আসে, সমান মান চলে আসে, তাই আসে না, সমান মান আসে না। অতএব তুমি লিখতে পারো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড PRO VD প্রমাণিত, ঠিক আছে। কারো কি বুঝতে অসুবিধা আছে, পারবো না সবাই? আজকে ক্লাসটা এই পর্যন্ত, নেক্সট আমার ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত 3.1 লেকচার 3তে সবাইকে স্বাগত। চলো টপিকসে ফিরে আসি। বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে a + b = √7, a - b √5 হলে দেখাও যে বা প্রমাণ করো যে এত সমান এত প্রমাণ করতে বলছে, ঠিক আছে। চলো তাহলে চলো সমাধান করে ফেলি। দেওয়া আছে কি a + b = √7, a - b হচ্ছে √5 লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, দেওয়া আছে 8ab স্কোয়ার প্লাস হচ্ছে b স্কোয়ার লেফট হ্যান্ড সাইড। এখান থেকে রাইট হ্যান্ড সাইড 24 প্রমাণ করতে বলছে। অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা একটা কাজ করতে পারি না, 4ab × 2 স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেখো তো 2 দ্বারা 4কে গুণ করলে 4 × 2 = 8, ab থাকতেছে, যা আছে তাই থাকতেছে। কিন্তু আমি কিন্তু ফলাফলে এইটুকু একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো, এইটুকু একটা সূত্র অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। এখন দেখো 4ab সূত্রটা আমরা কি জানি, যে এরকম জানি 4ab সূত্র a + b হোল স্কোয়ার মাইনাস হচ্ছে a - b হোল স্কোয়ার। আমরা এই রুলসটা এখন এখানে অ্যাপ্লাই করব যে 4ab, তাহলে কি লিখবো, a + b এর উপর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে a - b হোল স্কোয়ার। যেহেতু এটা ইনটু অবস্থায় ছিল, আমি এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেখো আমরা একটা সূত্র জানি 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই সূত্র জানি a + b হোল স্কোয়ার a - b হোল স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা এখন এখানে অ্যাপ্লাই করে ফেলবো যে 2 × a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তাহলে জানি a + b হোল স্কোয়ার a - b হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে a + b এর মানটা আমরা জানি এখানে √7, √7 দিয়ে স্কোয়ার করো, a - b এর মান √5 দিয়ে স্কোয়ার করো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও। a + b এর মান আছে কত, √7, ঠিক আছে, স্কোয়ার করে দাও। এর মানটা দেওয়া আছে √5 দিয়ে স্কোয়ার করে দাও, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো। এখন দেখো স্কোয়ার রুট কেটে গেল, 7 থাকে, স্কোয়ার রুট কেটে গেলে 5 থাকে, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। স্কোয়ার রুট কেটে গেলে 7 থাকে, স্কোয়ার রুট কেটে গেলে 5 থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন 7 থেকে 5 বিয়োগ করো, 7 থেকে 5 বিয়োগ করলে 2 গুণন 7 × 5 কত হয়, 12। তাহলে গুণ করলে কত হয়, 12 দুগুণে কত হয়, 24 সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড PRO VD প্রমাণিত বা দেখানো হলো। কারো কি বুঝতে অসুবিধা আছে, পারবে না সবাই? দেখো নাম্বার 2, a + b + c = 9, ab + bc + c = 31 হলে স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ারের মান কত। এখানে কিন্তু 3টা অঙ্ক দেওয়া আছে বোর্ড বইয়ে, 3টা প্রায় একই স্টাইলে, হ্যাঁ, এক সূত্র দ্বারা করা যায়। দেখো সূত্রটা আমরা একটু দেখে নেব। এখানে যে সূত্রটা অ্যাপ্লাই হবে a + b + c হোল স্কোয়ার। আচ্ছা, এটা সমান লেখা যায় যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, ঠিক আছে, এটা লেখা যায়। তুমি কিন্তু একটা কাজও করতে পারো, a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, 2 কমন নিলে কি থাকতেছে, ab প্লাস bc প্লাস ca থাকতেছে। তুমি এখান থেকে এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, ইচ্ছা তোমার, ঠিক আছে। এর উপর ভিত্তি করে এই অঙ্কর পরবর্তী যে দুটো অঙ্ক আছে ওই দুটো অঙ্ক HW থাকবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এই অঙ্কটা করে ফেলি। সলিউশন, তাহলে আমরা জানি, আচ্ছা আমি দেওয়া আছে লিখে ফেলি, হ্যাঁ, দেওয়া আছে কত, a + b + c = হচ্ছে কত 9, ab + bc + c = দেওয়া আছে কত 31, এটা দেওয়া আছে। তাহলে আমরা জানি কি জানি বলো দেখি সূত্রটা, যে a + b + c হোল স্কোয়ার সমান লেখা যায় a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এটা কিন্তু আমরা লিখতে পারি, তাই না। এখন একটা কাজ করতে পারো,
এ প্লাস বি প্লাস সির মানটা এখানে দেওয়া আছে কত 9, আমি 9 লিখে স্কোয়ার ছিল স্কোয়ারটা দিয়ে নিলাম, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমার কিন্তু এই মানটাই বের করতে বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমরা এটা যেরকম আছে আমরা সেরকমই রেখে দেবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস, আমরা এখান থেকে কিন্তু 2 কমন নিতে পারতেছি, এ বি প্লাস বিসি প্লাস সি এ থাকতেছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা 9 9 কত হয় 81, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বিসি প্লাস সি। দেখো তো এখানে আমরা মান পাই কত, এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা হচ্ছে 31, আমি 31টা লিখে ফেললাম, ঠিক আছে। তাহলে এখন দেখো 81 সমান, আমরা সমান চিহ্নটা দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 31 দুগুণ কত হয় 62 হয়, প্লাস 62 সমান অপোজিটে পার করলে -62 হবে, ঠিক আছে। তাহলে এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা 81 থেকে 62 বিয়োগ করো, 11 থেকে 2 বিয়োগ করলে 9 হয়, আর থাকলে 7 19, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মানটা আমরা পাইলাম 19। কারো কি বুঝতে অসুবিধা আছে, পারবে না? অর্থাৎ আমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করে এই পরবর্তী যে দুটো অঙ্ক আছে এই দুটো করতে হবে, ঠিক আছে। এই দুটো অঙ্ক এইচ ডাবল থাকবে। নেক্সট আমার ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত 3.1 লেকচার 4-এ সবাইকে স্বাগত। চলো আজকে আমাদের টপিকসে ফিরে আসি। বোর্ডে দেওয়া আছে x = 3, y = 4, z = 5 হলে এত ইকুয়াল টু হট। এই ধরনের অঙ্কগুলো এমসিকিউ বেশি এসে থাকে। তুমি x এর জায়গায় 3, y = 4, z = 5 বসে ডিরেক্ট ক্যালকুলেটর মারলেও দ্রুত অ্যান্সার চলে আসবে, যেহেতু তুমি একাডেমিক পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ পাচ্ছ, ঠিক আছে। আর যদি তুমি করো যে আমি সূত্র দ্বারা ক্যালকুলেশন করে বের করবো, সেটা করতে পারো। দেখো সলিউশন দেওয়া আছে, দেখো দেওয়া আছে কত, x = 3, y = 4, z = কত দেওয়া আছে 5, এই মানটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এখন লিখতে পারি, দেখো তো 9x² 16y², 4z² 24xy, 16yz 12zx, ঠিক আছে। এখন বা প্রদত্ত রাশিটা আমরা লিখে ফেললাম, ঠিক আছে। এটা তাহলে এখন আমি কিন্তু এটা লিখতে পারি 3x দিয়ে তারপর স্কোয়ার করতে পারি, 3 3 9x² -4y দিয়ে স্কোয়ার করতে পারি, -4 স্কোয়ার করলে কিন্তু প্লাস 4 4 কত হবে 16y² প্লাস 2z দিয়ে তারপর আমরা কিন্তু স্কোয়ার করতে পারি, 2 2 4 z² স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে গেল। আমরা এখন প্লাস সূত্রে 2ab এটা বেটা, তাহলে 3x * 4y 2bc বেটা আছে এটা -4y 2z প্লাস 2ca সিটা এটা 2z * 3x, ঠিক আছে। আচ্ছা এখন দেখো তো মিলাও দেখি, 3 2 6 4 6 24 প্লাস মাইনাস -24, x দ্বারা y কি গুণ করলে xy, ঠিক আছে, প্লাস মাইনাসে। আচ্ছা দেখো তো মাইনাস 4 2 8 2 16 yz মিল আছে, 2 2 4 3 4 12 zx মিল আছে, ঠিক আছে। আমরা কিন্তু এখানে একটা সূত্র ফলাতে পারলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে আমরা এখানে লিখতে পারি কি a প্লাস b প্লাস c, এটার উপর আমরা স্কয়ার লিখতে পারি, a প্লাস b প্লাস c এর উপর স্কয়ার আমরা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা এখন দেখো 3 * x এর মানটা আমরা এখানে পাইছি কত 3 বসাবো, ঠিক আছে, -4 * y এর মান এখানে আছে কত 4 প্লাস 2 * z এর মান আছে কত 5 আমরা এটার উপর স্কয়ার করে দেব, ঠিক আছে। 3 3 9 প্লাস মাইনাসে মাইনাস 4 4 16 5 2 প্লাস 10, এটার উপর আমরা স্কয়ার করে দিতে পারি। আচ্ছা 10 আর 9 19, 16 থেকে 19 বিয়োগ করো 3, তাহলে কত আসতেছে দেখো তো 3, স্কয়ার ছিল আমি এর উপর স্কয়ার দিয়ে নিলাম, 3 3 9 হয়, অ্যান্সার আসবে এইটা, ঠিক আছে।
তুমি যদি মনে করো যে আমি এরকম সূত্র না ফেলাবো, ডিরেক্ট এক্স এর জায়গা 3, ওয়াই এর জায়গা 4, জেড এর জায়গা 5, এর মান বসে ক্যালকুলেশন করলে এই মানটাই চলে আসবে, কিন্তু পাবো না সবাই। এবার দেখো নেক্সট নাম্বার 2 দিয়ে দুইটা রাশি দেওয়া আছে এখানে, দেখো এটা একটা রাশি, এটা একটা রাশি দিয়ে বলছে এই দুটিকে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। ঠিক আছে, তাহলে আমি ধরে নিতে পারি, সলিউশনে চলে আসো, ধরি প্রদত্ত রাশি, প্রথমটা আমি ধরে নেব a + 2b, যেহেতু অঙ্ক দেওয়া আছে ab, আমি ab বাদ দিয়ে যে কোনো একটা চলরাশি ধরতে পারি, x ধরলাম। ঠিক আছে, এবং পরবর্তী রাশি ইকুয়ালটা ধরবো 3a + 2c = হচ্ছে y ধরলাম। এখন বলছে এতকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। ঠিক আছে, আমি লিখবো অতএব xy, তাহলে আমরা দেখো তো xy মানে আমাদের এ বি সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। কি সূত্র যেন? a + b/2 এর উপর হোল স্কয়ার মাইনাস a - b/2 তার উপর স্কয়ার। আমাকে এই সূত্রটা এখন এখানে অ্যাপ্লাই করতে হবে। মান দেওয়া আছে xy, a b এর যা শুধু xy হবে। তাহলে কি হবে দেখো তো, বলো দেখি। এটার উপর হোল স্কয়ার x - y/2, এটার উপর কিন্তু স্কয়ার চলে আসবে, তাই না? আচ্ছা, এখন দেখো x এর মান দেওয়া আছে a + 2b, y মান দেওয়া আছে এখানে 3a প্লাস হচ্ছে 2c, ডিভাইডেড এখানে 2, আমি এর উপর স্কয়ার দিয়ে নেব মাইনাস y এর মানটা এখানে কত লক্ষ্য রাখো, এর মান ছিল x এর মান ছিল a + 2b মাইনাস y, তাহলে -3a মাইনাস হচ্ছে 2c, যোগ বিয়োগ করো, a থেকে 3a বিয়োগ করলে মাইনাস হচ্ছে 2a থাকে, টুয়াইস b থাকতেছে, -2c থাকতেছে। ঠিক আছে, এটার উপর স্কয়ার করো, ডিভাইডেড কত থাকে? 2 থাকে কিন্তু। ঠিক আছে, আচ্ছা এখন একটা কাজ করতে পারো, আমরা 2 কমন নেব, 2a + b + c থাকতেছে, ডিভাইডেড 2, এটার উপর আমি স্কয়ার করলাম, তারপর আছে কত, আমি 2 কমন নিলাম, -a + b - c ডিভাইডেড 2, পুরোটার উপর আমি স্কয়ার করি। তুমি এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করতে পারো, ফার্স্ট ব্র্যাকেটটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে a2 কেটে গেল, a2 কিন্তু কেটে গেল, তাহলে এটা থাকতেছে দেখো তো 2a + b + c হোল স্কয়ার, এখানে থাকতেছে কত, আচ্ছা এর নিচ দিয়ে এখানে কিন্তু মাইনাস ছিল, মাইনাসটা দিয়ে নাও, মাইনাস 2 কেটে গেল, -a + b - c এটার উপর স্কয়ার, এটা হবে অ্যান্সার। পাবো না সবাই? আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।